আরেকদিন আমরা যদি সুযোগ থাকে, আমার বিশেষ সুযোগ হবে যে প্রশ্ন কিভাবে করতে হবে, হাউ টু আস্কিং কোশ্চেন, এটার জন্য আমরা 1-1.5 ঘন্টা আলোচনা করব। তাহলে বোঝা যাবে যে আসলে ডিগিংটা কিভাবে ডিগ করা, মানে তো আপনাকে প্রশ্ন করে করে যেতে হবে। অতখানি আধা ঘন্টা, ঠিক আছে, বা 45 মিনিট। তারপরে আমি ইন্টারাপ্ট করব, হ্যাঁ, তারপরে আমি ইয়ে করব, ওই ডিসকাশনগুলো করব তখন। তারপরে আমি শেষটা করব, ক্লোজিংটা করব। এইভাবে আপনাকে একদম টাইমটা ভাগ ভাগ করে করে, মানে আমার ওই যে এজেন্ডাগুলো যে আমি সেট করলাম, সেই এজেন্ডাগুলো মিট হলো কিভাবে, ডিসকাশন কিভাবে হলো, এবং সেইখানে পরবর্তী ওয়ার্ক প্ল্যানটা কি হইলো, সেই এজেন্ডার মানে এজেন্ডা তো নিশ্চয়ই একটা আমরা সমস্যা ধরেই তো এজেন্ডা সেট করা, বা আমার আলোচনা করে এজেন্ডা সেট করা। তো সেইখানে সেই এজেন্ডাগুলোর সমাধান হলো কিনা, সমাধান হলে পরে সেটার আবার পরবর্তী প্রি প্ল্যান ওয়ার্ক প্ল্যানটা কি হইলো, সেইগুলো আসলে ওই ওই ফ্রেমের ভিতরে, টাইমিং এর ভিতরে থাকলো কিনা, এইগুলো আমি করতে হবে। তো আরেকটা কথা ফ্যাসিলিটেটর মানে বলা হয় ফ্যাসিলিটেটর সম্পর্কে, যে উনি হচ্ছেন সবচাইতে ভালো ফ্যাসিলিটেটর যিনি অন্যের চিন্তা বের করে নিয়ে আসতে পারেন, যিনি অন্যের চিন্তা বের করে নিয়ে আসতে পারেন। তার মানে কি, কমিউনিটির ক্ষেত্রে এটা আরো বেশি প্রযোজ্য। কেন বলেন তো? তাকে গুরুত্ব দেওয়া হলো, তাকে এম্পাওয়ার, কারণ আমি তো কাজ করছি কমিউনিটির জন্য। কমিউনিটির সমস্যা যদি আমি না জানি, কমিউনিটির সাথে যদি আমি ইন্টারাকশন না করতে পারি, তাহলে তো আমার মানে আমার যে উদ্দেশ্যে আমার কাজ করা সেটা তো হবে না। আর আমাদের আরেকটা ধারণা থাকে কি, আমরা যারা একটু পড়াশোনা জানা মানুষ, আমি শিক্ষিত বলতে চাই না, পড়াশোনা জানা মানুষ, কারণ লেখাপড়া না জানা মানুষ অনেক শিক্ষিত আছেন, তাই? তো আমরা যারা একটু লেখাপড়া জানা মানুষ, আমাদের একটা ধারণা থাকে কি, যে আমাদের ওই গ্রামের যে মানুষগুলো আছে ওনারা আসলে অত কিছু বোঝেন না, ওনাদের আসলে চিন্তা সীমাবদ্ধ। ব্যাপারটা মোটেই তা একদম উল্টা, কারণ ওনাদের অনেক অভিজ্ঞতা আছে, জীবন থেকে ওনারা শিখে। যার ফলশ্রুতিতে আপনি যদি ভালো ফ্যাসিলিটেটর হন, তখন আপনি দেখবেন যে ডিগিং বলে না, একটু 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 করে ডিগিং মানে খনন করা, ওই করতে করতে আপনি দেখবেন তার ভিতর থেকে অনেক কিছু বেরিয়ে চলে আসছে। তাদের গ্রুপে বলার সুযোগ তৈরি করে দিতে হবে, নিজে ডমিনেট করা যাবে না। ডমিনেট তো কোনোভাবেই করা যাবে না, ডমিনেট ধমক এগুলো কোনোভাবেই করা যাবে না। এই যে এই জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং, আপনাদের সলভ অ্যাপ্রোচ কিন্তু এই যে ডিগ আউট করা, না ওনারা যে এই যে সলভ করছেন আপনারা, আপনি ও 3টে কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, 3টে কোয়েশ্চেন ও বললো যে না আমি কমিটি কিছু করি না, ভাবি না। আপা বললেন যে হ্যাঁ আমি ওইটাই লিখে নিয়ে আসবো, ডিগ আউট কিন্তু হচ্ছে না। এটা তো আমরা এখন হচ্ছে আপনার ওই ট্রেনিং এর পর তো আমরা এক্স্যাক্টলি আজকে সকালে তো আলোচনা হচ্ছিল না, আমি বললাম যে কমিটি যদি বলে যে আমরা কিছু ভাবি না, আপনি বললেন যে না আমরা এটাই লিখে নিয়ে আসবো। এই জায়গাটা এলো, এই যে এই পয়েন্টটা যেটা বললেন, আপনি কি করে ডিগ আউট করবেন, অন্যের চিন্তা বের করে আনার যে ফ্যাসিলিটেশন স্কিল, সে কারণে আজকে আমি আপনাদের যেদিন আমি সল্ট অ্যাপ্রোচটা একটু বোঝার চেষ্টা করছিলাম, শুনলাম, তখনই আমার মনে হচ্ছিল যে আপনাদের ফ্যাসিলিটেশনের ট্রেনিংটা খুব দরকার, হাউ টু ফ্যাসিলিটেট কমিউনিটি। সেই কারণে আপনাকে আজকে ইনভাইট করা যায়। এই জায়গাটা যদি ধরতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, তাহলে সল্ট অ্যাপ্রোচটা ইউজ করতে। কোশ্চেনের পার্টটা কিন্তু সব জায়গাতেই থাকে, যে যখন আমরা কোনো গ্রুপ করছি বা আমরা কোনো ট্রেনিং করছি বা যাই হোক, কোশ্চেনের পার্টটা থাকে, যে আমরা তাদেরকে কোশ্চেন, যদি আমরা যে সল্টের ক্ষেত্রেই যদি আসি, আমাদের কিন্তু কোশ্চেন দিয়ে দিছে যে এই কোশ্চেনগুলো করতে, তাহলে আমরা কিভাবে এই কোশ্চেনটা তাদের কাছে করলে তাদের কাছ থেকে উত্তরটা নিয়ে আসতে পারবে। এখন শুধু আমি বলে দিলাম যে আপনি কি চিন্তা করছেন, তো ওইভাবে সে একটা কথা বলে দিল, কিন্তু আমি এমন ভাবে যদি কোশ্চেনটা করি যে যার মাধ্যমে তার ভিতরের চিন্তাটা, তার ভিতরের যেটা আছে সেটা আমি নিয়ে আসতে পারবো। কোশ্চেনের যে একটা টেকনিক, এটা এক্সপেক্ট করি না, আর সে বলেও না, সে চুপ হয়ে যায়। আবার সেটা তো আছে। আরেকটা জিনিস হয় যে আমি এখন আপনাকে খুব পছন্দ করি, সেশনে হয়ে যায় না যে দুইজন পার্টিসিপেন্ট কিন্তু একটা পছন্দের তালিকায় তখন চলে ও আসে। চিন্তা করে যে ও তো ফ্যাসিলিটেটরটা আমার ওকেই পছন্দ করে, ওর কাছে জিজ্ঞেস করে, আমার কাছ থেকে এক্সপেক্ট করে না, ওই যে একটা ইনফিরিয়রিটি তৈরি হয়। আর আমিও করি কি, তখন ওই
ওই যে উনি যেটা বলছে সেটাকে আমি বারবার মানে ইয়ে করতে থাকি, বলতে থাকি। তো সেই ক্ষেত্রে তো আমার কি হচ্ছে, এই জন্যই আর কি প্রথমেই একটা সেফ